আল্লাহকে আমরা তওবা করতে বলবো, আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য আমরা চোখের পানি ফেলবো, আল্লাহর কাছে খুব বেশি বেশি কান্নাকাটি করবো, তাহাজ্জুদের নামাজ পড়বো। যে আজকে আমরা বৃষ্টির জন্য নামাজ পড়লাম আর বাকি নামাজের খবর নেই, এটা যেন না হয়। 5 ওয়াক্ত নামাজ পড়া, মানুষের সাথে ভালো ব্যবহার করা, যারা সমাজে দুর্বল গরিব অসহায় তাদের খোঁজ খবর নেওয়া, হুসনে সুলুক, তাদের সঙ্গে ভালো ব্যবহার করা। মোট কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে যে শিক্ষা দিয়েছে কোরআন এবং সুন্নাহ সাহাবাদের নকশে কদম অনুযায়ী আপনাকে আমাকে মন চাক না চাক, পছন্দ হোক না হোক, সেই কোরআন সুন্নাহ মোতাবেক আমল করতে হবে। হযরত হাজী শরিয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির দেওয়া কোরআন এবং সুন্নতের দাওয়াত শিরক মুক্ত ইবাদত, শিরক মুক্ত ইবাদত। যে এত রোদ আমাদেরকে ভালো রাখবে না, এত রোদ হইলে আমরা কেমনে বাঁচব, এগুলি কথা সমস্ত কিছুর মালিক একমাত্র আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ আমরা আপনার চাকর, আপনার গোলাম, আপনি আমাদেরকে সাহায্য করুন। আমরা আপনার সাহায্য ব্যতীত আমাদের দ্বিতীয় কোনো পথ নাই, একমাত্র শান্তির পথ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী। এই জন্য আজকে দেশবাসীর সমস্ত জায়গাতে বৃষ্টির জন্য নামাজ হচ্ছে, রহমতের বৃষ্টি, জাহমাতওয়ালা বৃষ্টি নয়, রহমতওয়ালা বৃষ্টি যেন আল্লাহ পাক আমাদের উপরে দান করে। গরমের তাপমাত্রা যেন আল্লাহ কমিয়ে দেন, স্বাভাবিকভাবে যেন তাপমাত্রা থাকে। সবসময় আপনারা দোয়া করবেন। আমি যারা সারা বাংলাদেশের আলেম ওলামাদের পক্ষ থেকে এই সালাতুল ইস্তিসকা বৃষ্টির জন্য নামাজ পড়ানো হচ্ছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সাথে সাথে আমি সরকারকে অনুরোধ করব যে এই সমস্ত তওবা সরকারিভাবে উদ্যোগ নেওয়া দরকার। প্রত্যেকটা মসজিদে সরকারিভাবে তওবা করে আল্লাহর কাছে কান্নাকাটি করা দরকার। সরকারিভাবে উদ্যোগ নিয়ে প্রত্যেকটা উপজেলায় খোলা মাঠ যেখানে আছে সেখানে বৃষ্টির জন্য যেন নামাজ পড়ে। সমাজের দায়িত্ব তো শুধু আমাদের নয়, আজকে আমাদের এই সমাজে স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, সরকারি অফিসার, এদের থাকা দরকার ছিল। কি বলেন? তাদের উপরে তো অনেক দায়িত্ব। এই জন্য আমি সরকারকে অনুরোধ করব যে ওনাদের মাধ্যমে এই বৃষ্টির নামাজ সহ গুনাহ মাফের জন্য আরো বড় বড় উদ্যোগ নিলে ইনশাআল্লাহ সমাজে আল্লাহ তাআলা রহমত অবশ্যই নাযিল হবে। আল্লাহ পাক সবাইকে নেক আমলের তৌফিক দান Allah